6 তারিখ ইকুয়েডরের ঘরের মাঠে নামতে চলেছে 5বারের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেতে মরিয়া হয়ে রয়েছে সেলেসাওরা। তাই তাদের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা করেছে ইতালিয়ান কোচ ডন কার্লো আনচেলত্তি। এবার নিজেদের শক্তিশালী একাদশ সাজানোর পালা। তবে একাদশে প্রতিবারের মতোই পাচ্ছে না ব্রাজিলের মহাতারকা নেইমার জুনিয়রকে, পাচ্ছে না বার্সার পোস্টার বয় রাফিনহাকে। তবে ব্রাজিলের গণমাধ্যম অনুসারে প্রথম ম্যাচে 4-3-2-1 ফরমেশনে খেলতে পারে সেলেসাওরা। যদি এই ফরমেশনে খেলে তাহলে অ্যালিসন বেকারের সামনে ডিফেন্সে দেখা যাবে দুই ক্লাব সতীর্থ মার্কুইনিয়স ও বেরালদোকে। চ্যাম্পিয়ন্স লিগ জিতে তারা দারুণ ফর্মে আছেন। লেফট ব্যাকে থাকবে কার্লোস আগোস্তো ও রাইট ব্যাকে ভ্যান্ডারসন। এই চারজনই ডিফেন্সের দেওয়াল হবেন। দীর্ঘদিন পর একটা ব্যালেন্স মিডফিল্ড পেয়েছে ব্রাজিল, যেখানে মিডফিল্ডকে নেতৃত্ব দিতে দেখা যাবে ব্রাজিলের মিডফিল্ডের কাণ্ডারি ক্যাসেমিরোকে। তার সাথে থাকবে ব্রুনো গুইমারেস। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে দেখা যাবে আন্দ্রেস পেরেইরাকে, যিনি বারবার ডাক পেয়ে নিজেকে প্রমাণ করেছেন। অ্যাটাকিংয়ে লেফট উইঙ্গার হিসাবে নিজের প্রিয় শিষ্য ভিনিসিয়াস জুনিয়র থাকবে। রাইট উইঙ্গার হিসাবে থাকবে অ্যান্থনি। নাম্বার 9 নিয়ে চলছে নানান গুঞ্জন, কুনহা নাকি রিচার্লিসন কে থাকবে এই পজিশনে। তবে কুনহা শেষ ম্যাচে আর্জেন্টিনার সাথে গোল করেছে। গত মৌসুমে উলসের হয়ে 15 গোলও করেছেন এই সুপারস্টার। ফর্মেও আছেন, তাই স্টার্টিং 11-এ তাকে দেখা যেতে পারে।